ফলন দেখে কি ভাবছেন এটি ব্রো সিজনের উচ্চ ফলনশীল একটি হাইব্রিড ধানের জাত? না, এটি আমন মৌসুমের জন্য উচ্চ ফলনশীল একটি নতুন ধানের জাত। আমি আজকে এই ধানের জাত সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সোহান সিডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। সামনে যেহেতু আমন মৌসুম আসতেছে, আপনারা অনেকেই ভাবতেছেন যে আমন মৌসুমে উচ্চ ফলনশীল কোন ধান লাগানো যায় বা নতুন কোনো ধানের জাত আছে কিনা। মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা যে ধানটি দেখতেছেন এই ধানটি দেখতে হুবহু হাইব্রিড ধানের মতো। আপনারা যদি লক্ষ্য করেন এই ধানগুলো মাঝারি মোটা, এই ধানের ভাত খেতে সুস্বাদু এবং ভাতগুলো ঝরঝরে হয়ে থাকে। এই ধান গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই ধান গাছের ডিগ পাতা খাড়া, গাছের কাণ্ড অনেক শক্ত হওয়ায় এই ধানগুলো বাতাসের মধ্যে হেলে পড়ে না। এই ধান গাছের জীবনকাল হচ্ছে 123 দিন। এর উচ্চতা 120 সেন্টিমিটার এবং এটির ফলনের কথা যদি আমি বলি, এটি পার হেক্টরে 6 টনের উপরে ফলন দিতে সক্ষম, যা আমরা যদি বিঘায় কনভার্ট করি অর্থাৎ 33 শতকে 20 মনের উপরে ফলন দিতে সক্ষম এই জাতটি। আপনারা অনায়াসে এই ব্রি ধান 110 আমন মৌসুমে চাষ করতে পারেন। পাশাপাশি এই ধানটি বন্যা সহনশীল একটি জাত। বন্যা কবলিত যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আপনারা এই ধানটি চাষ করতে পারবেন। এটি 2 সপ্তাহের অধিক বন্যার পানিতে টিকে থাকতে পারে এবং সমপরিমাণে ফলন দিতে সক্ষম। পাশাপাশি আপনারা যারা চিন্তা করেন যে আমন ধান কাটার পর আপনারা অন্যান্য আবাদগুলো করবেন, যেমন আলু, সরিষা বা ভুট্টা এগুলো লাগাতে চান, তারাও অনায়াসে এই ধানটি চাষ করতে পারেন। আপনাদের যদি এই ধান বীজের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সারা বাংলাদেশে এই নতুন জাতের ধানের বীজগুলো পাঠিয়ে থাকি। আপনারা আমার কাছে ব্রি ধান 110, 109, ব্রি ধান 103, সেন্টু পাইজাম, ইন্ডিয়ান বাসমতি, ভিয়েতনামি ব্ল্যাক রাইস, বিনা 17, পাশাপাশি আমাদের দেশীয় জাত ফুলগাঞ্জিয়া অর্থাৎ লাল চালের যে ধান সেটি আপনারা আমার কাছে পাবেন। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আমার নাম্বার ডিসক্রিপশনে দিব। আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।